وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر ولي بعد রাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 29তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি জনাব আলহাজ গাজী মোহাম্মদ আবু ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সম্মানিত অতিথি আলহাজ উবাইদুল্লাহ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি, সভাপতি জুয়ারি খলা উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ, প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, জয়নগর, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাকে সূরাতুল বাকারা বলার কারণ হলো, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে গাভী সম্পর্কে একটা ঐতিহাসিক আলোচনা আছে। এই জন্য ওই গাভীর ইতিহাসের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কারো ঘরে যদি জাদু টোনার সম্ভাবনা থাকে, ওই ঘরে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, লা তাসতাতিউহাল বাতালাতু ওয়াস সাহারা, সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হবে, সূরা বাকারার সাথে জাদুকরেরা এবং বাতিল পন্থীরা মোকাবেলা করতে পারে না। মাইকম্যান ভাই আওয়াজ বাড়ায় না, কমান, এত বাড়ান কেন না? কমান কমান, আওয়াজ কমান। এই জায়গায় এমনি আওয়াজ বেশি হবে, আপনি আওয়াজ বাড়ায় না বেশি। সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হবে, ওই ঘরের মানুষগুলাকে আল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজত করবে।
যদি আপনাদের কারো আশঙ্কা হয় যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, সম্ভবত জাদু টোনার সম্ভাবনা, সূরা বাকারা আমল করতে হবে। কেউ যদি তার ক্ষতি করতেও চায়, সূরা বাকারার সাথে ওই জাদুকর মোকাবেলা করে পারে না। যদি বিপদগ্রস্ত ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহ তাকে উদ্ধার করে। সূরার শুরুর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য অর্থ আল্লাহই ভালো জানেন। কোরআন বুঝে পড়লে অনেক ভালো, না বুঝে পড়লেও সওয়াব আছে। বুঝে পড়াও ভালো, যতদিন না বুঝবেন ততদিন পড়বেন না এমন যেন না হয়। না বুঝলেও পড়তে হবে, না বুঝলেও সওয়াব আছে। আলিফ লাম মিম এটার অর্থ আমরা জানি না, কিন্তু সওয়াব আছে। কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের কি হবে? যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম এটার কি হবে? ভাই আওয়াজটা ভাষায় না, আওয়াজ ভাষায় না, নিয়ে নর্মাল রাখুন, কমান আওয়াজ কমান না। তো আলিফ লাম মিম, বক্স বন্ধ করে দেন, মনিটর বন্ধ করে দেন, বক্স বন্ধ করে দেন, নিয়ন্ত্রিত আওয়াজ রাখেন, একদম নর্মাল আওয়াজ রাখেন। তো আলিফ লাম মিম এটার অর্থ আমরা জানি না, পড়লে সওয়াব। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, কোন অর্থ জানি না আমরা, 30টা নেকি। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লাগবে। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম অর্থ কি বলেন? বলেন কি অর্থ? কে জানে? আল্লাহ জানে। যদি বলে অর্থ না বুঝে বললে সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের কি হবে? এই জন্য সওয়াব আছে। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি, এটার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানায় দেখাও। পরের আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, কোরআনের একটা সূরার মতো যদি সূরা বানাইতে না পারো, وَلَمْ تَفْعَلُوا, আর কিছুতে পারবাও না। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, যদি না পারো। এখন আবার আপনার এরকম মনে হতে পারে, আল্লাহ বলছে যদি না পারো, চেষ্টা করে দেখি না। আল্লাহ সাথে সাথে বলে, وَلَمْ تَفْعَلُوا, কিছুতে পারবাও না। যদি না পারো, সাথে সাথে বলে দিলেন কিছুতে পারবা না।
তো যেহেতু পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে, এই আগুনকে ভয় করো। তো আল্লাহ কি বললেন? যদি না পারো, সাথে সাথে বলতেছে শোনো, চেষ্টা করো না, পারবা না। কোরআনের মধ্যে একটা সূরা যদি বানাইতে না পারো, সাথে সাথে বলতেছে আর শোনো, জিন্দেগিতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কোরআনে কোনো সন্দেহ হলে একটা সূরা বানায় দেবে। এটাই বললেন আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা আলী ইমরান, সূরা শুরা, সূরা ইউনূস, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। যেমন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো না, কেউ এই কোরআন বানায় নাই। কোরআনের পূর্বে যত কিতাব আছে, এই কোরআন সমস্ত কিতাবের সত্যায়নকারী। তাফসীলুল কিতাব, শুধু তাই নয়, কোরআনের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাখ্যা হলো আল কোরআন। সুবহানাল্লাহ, কোরআন ব্যাখ্যা দেয়, অন্যান্য কিতাবের ব্যাখ্যা দেয়। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতগুলো প্রমাণ করলো কোরআনে কোনো সন্দেহ নেই। পরে যাই আমরা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য পুরা কোরআনটা ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ, পুরা কোরআন কি ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোরআন গোটা জগতের সমস্ত মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, কোরআন কি হেদায়েত। কেমন হেদায়েত? এটা সূরা বনী ইসরাঈল আছে। আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর পৃষ্ঠা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ বলেন, কোরআন মানুষকে সবচেয়ে সোজা রাস্তা দেখায়, সবচেয়ে সোজা রাস্তা কোরআন দেখায়। ইমানদারদের মধ্যে যারা নেক আমল করে, কোরআন সুসংবাদ জানায় দেয়, ও নেক আমলকারী ইমানদার শোনো, কোরআন সুসংবাদ জানায় দেয়, যারা নেক আমল করে মারা যাবা তাদের জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, তাহলে কোরআন হেদায়েত। সূরা শুরা 52 নম্বর আয়াত, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, মাগরিবের নামাজে এলাকার ইমাম সাহেবরাও দেখবেন, এটা পরে নামাজ, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, মাগরিবের প্রথম রাকাতে অনেক ইমাম সাহেবরা পড়ে। وكذلك أوحينا إليك روحا من أمرنا
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এরপরে কি বলেছে? ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনটা আমি আল্লাহ আলো বানিয়েছি। আলো, সুবহানাল্লাহ। চারটা ছাত্র যে পাগড়ি নিল, এরা যে কত দামি এরা যে কত দামি সেটা আপনি কল্পনা করতে পারেন। তাদের সিনায় আলো আর আলো। আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা। পুরা কোরআন আমি আল্লাহ আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে এই আলোতে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। কোরআন আলো, এটা দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। সূরা ইউনূস 57 নম্বর আয়াত। এই আয়াতটা শোনার আগে আমার সাথে একটু বলেন কোরআন ওয়াজ, ঔষধ, হেদায়েত, রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ এই চারটা কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. এত করে কি মাইকটা ঠিক আছে? এত করে ঠিক করছে। যা আর ধরেন না, এখন ঠিক আছে। আল্লাহ বলেন হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াশিফা লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য ঔষধ এসেছে। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পুরো কোরআনটা রহমত আর রহমত। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ, পুরো কোরআন কি ওয়াজ। 2 নম্বরে বললেন শিফা, অন্তরের রোগের ঔষধ। আপনাদের যাদের মন খারাপ থাকে, মনে করেন মনটা ভালো না, পেরেশানিতে আছে, জমি নিয়ে পেরেশানি, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার মন ভালো করবে। বিশ্বাস না হইলে আজকে টেস্ট করেন, মন ভালো না হলে টাকা ফেরত করেন, সত্যি ট্রাই করেন, ভালো হবেই হবে। একটু করে আমার পেরেশানি হইতে পারে আপনার, কিন্তু তখন কোরআনের এই বরকতে আল্লাহ যে আপনার কোথায় নিয়ে যাবে, আপনি কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে যাবেন। মনে করেন আপনার বিশ্বাস আরো মজবুতের জন্য আগামীকাল এই বায়াত উম্মে রাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কালকে আসবেন। আয়েশা হাফেজ সাহেবের অনুমতি নিয়ে বলবেন, হুজুর আমি 10 মিনিট ছাত্রদের পাশে বসবো। এগুলা দেখবেন বসে বসে এভাবে ঝুলে আর পড়তেছে। আপনি এমনি বসে দিচ্ছেন, 10-15 মিনিটের মধ্যে দেখবেন অন্য এক জগতে আল্লাহ রোগ বিমারি অন্তরে যা আছে কিছুক্ষণের জন্য থাকবে না। তো কোরআন শুধু অন্তরের রোগের ঔষধ এমন না, কোরআন শারীরিক রোগের ঔষধ। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, সফরে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে। পাশে পল্লী আছে, পল্লীতে গিয়ে বললো আমাদের খাবার শেষ, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তারা বললো না, তোমরা মুসলমানদেরকে আমরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। ঠিক আছে, চলে আসছে। ওই পল্লীর লিডার যিনি নেতাকে বিচ্ছু কাপড় দিচ্ছে। খাবার দেওয়ার পর ওজা ফকির কবিরা যাচ্ছে, ভালো হয় না, চলো একটু মুসলমানদের আমিরের কাছে গেছে। যাওয়ার পর বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করো এমন আছে? আমির সাহেব বললেন আসি তো। চলো আমাদের নেতাকে একটু ফুদিবা, একটু বিপদে আছে। আমির সাহেব বললেন না, ফুদিব না। কেন? খাবার চাইছি, ব্যবস্থা করো না, এখন আবার ফুদিতে কম। তারা বললো ফুদিলে যদি আমাদের নেতা ভালো হয়ে যায় 30টা বকরি দিব। সাহাবী গেলেন, কি যেন বললেন, বইরা ফুল দিছে, আল্লাহ নেতাকে ভালো করে দিচ্ছে। 30টা বকরি। সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে বকরি আনছি, আমি খাওয়া যায় না। মাসালা তো জানা নাই, কি করা যায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, মাসালা জিজ্ঞাসা করব, তারপর আমরা এটা খাওয়া না খাওয়ার সিদ্ধান্ত নেব। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন ঘটনা। নবীজি বললেন, তুমি আগে বলো কি করে ফুটেছো। তিনি বললেন, আমি সূরাতুল ফাতিহা, যেটাকে সূরাতুল শিফা, আরোগ্যের সূরা বলা হয়, এই সূরাটা পড়ে ফুটেছি। আল্লাহ ভালো করে। আপনাদের কারো বিবি অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, রাতের বেলা 3টা-4টা বাজে, এই টাইমে পানি পড়ার জন্য কোথায় যাবেন? সূরা ফাতিহার 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফু দিবেন, স্ত্রী সন্তান যাদের সমস্যা আছে তাদেরকে পান করাইবেন। বিশেষ করে পেটের সমস্যা, আপনি পানি পান করান, আপনি ফু দিয়ে পান করেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রেজাল্ট দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 7 বার। তো নবীজির সাহাবী বললেন, হুজুর যাই হোক, এখন বকরি তো আছে, এগুলো কি খামু? নবীজি বললেন, তোমরাও খাও, আমরাও খাও। সুবহানাল্লাহ। শুধু ফুটো দিলে মাঝে মাঝে, ঠিক আছে, আলেম ওলামারা এমনি ফু দিবে, টাকা লাগবে না। এই হাদিস দিয়ে দলিল হয়, ফু দেওয়ার পর ওই হাদিয়া ওটা দেওয়া যায়। তো যাই হোক, এটা গ্রহণ করাও যায়। নবীজিও খাইলেন, তারাও খাইলেন। পবিত্র কোরআন অন্তরেরও রোগের আরোগ্য, শারীরিক রোগেরও আরোগ্য। এই জন্য পবিত্র কোরআন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান। আমিন। বলতেছিলাম, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার হেদায়েত হবে কিভাবে? রমজান মাসে 3 খতম 4 খতম পড়বেন। লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া ছিল, হুজুর 2 খতম পড়ছি, বক্সায়া দিয়ে বক্সায়া দিয়ে না বলে হুজুর। আচ্ছা হুজুর বক্সায়া না দেওয়ার আগ পর্যন্ত কিনা তুই ঝুলে দিচ্ছি, হুজুরে যে বললেন বক্সায়া দিয়ে, তো আপনি এতদিন পড়ছেন, আচ্ছা মনে করেন 2 খতম তো ঘুরে ফেলছেন, এখন কিনা ঝুলে রাখছেন, তো আবার আইসে এটা বক্সানো দিল, তো হয়েই গেল। এটা প্রথম কথা। দেখেন এই যে বক্সানো, এগুলা জরুরি না। আপনি বাস পড়ছেন, যে নিয়তে পড়ছেন আদায় হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আপনি বরকত দেন, এটা নিয়তে আপনি সূরা ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, বাস আপনার
তো ওই ঘরে পাশে ছেলে ঘুমাইতেছে, ওই পাশে ঘোড়া বাইদা রাখছে, আর সাহাবি যেমন রাতে পাহারা দিতেছে, তো পাহারা দিতেছি কোরআন বইয়ে কাটে, ঘোড়ার ঘরে ঘোড়ারে পাহারা দিতেছে। আমরা হলে মোবাইল চালাইতে বসে বসে, সাহাবি ঘরে পাহারা দিতেছে, বসে বসে তেলাওয়াত করতেছে। তাও কি আপনার মন দিয়ে তেলাওয়াত? কেমন তেলাওয়াত? তিনি বলেন, আমি তেলাওয়াত করি, আমার ঘোড়া লাফায়, তেলাওয়াত করি, ঘোড়া লাফায়। ঘটনা কি? ঘোড়া লাফায় কেন? উঠলাম, উঠা বাড়ির পাশে গেলাম, তাকায় দেখি আকাশের এক খন্ড মেঘ, এটার ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। তিনি একদল যুবক হঠাৎ হাসতেছে, আম্মাজান দেখলেন, তোরা হাসতেছো কেন? বললেন, আম্মাজান একটা লোক আমাদের সামনে আসার খেয়ে বেড়ে গেছে, পিছলে পড়ে যাবে, এই জন্য হাসবা। আম্মাজান বললেন, ঠিক করো নাই, এইভাবে হাসা করবো। নবীজি বলছেন, কেউ যদি কোনো মুসলমানের ব্যথা দেখে হাসে, আল্লাহ করে ওই বিপদে ফেলবে। সাবধান। কেউ যদি দেখেন যে আপনি ওই যে মেঘে বৃষ্টিতে অনেক সময় অনেকে রাস্তায় হাঁটতে ঘুরে যায়, আমরা হাসাহাসি করি, না হাসবেন না, আল্লাহ এর চেয়ে বড় বিপদ আপনাকে ভালোভাবে নবীজি বলছে। আমরা ইস্তেগফার করি সবাই, আস্তাগফিরুল্লাহ, কখনো হাসবেন না, কারো বিপদে কখনো হাসবেন না। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যে এটা হইল একটা হাদিস শুনে ফেললাম, সওয়াব হয়ে গেল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেলাওয়াত শেষ, রাত শেষ, নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার ঘোড়া রাস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বললেন, হুজুর আরো তেলাওয়াত করেছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইস, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইস, যদি আরো পড়তা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আর পড়ি নাই, আমি আমার পড়া বন্ধ করে দিলাম। খাশিতু আনতা তাইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে, এই জন্য আমি থেমে গেছি। নবীজি আর বলে কি বলেন, তুমি যদি আরো পড়তা। এবার আল্লাহ নবী বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, ওই যে তুমি ব্যাগখণ্ড দেখলা, ব্যাগখণ্ডের মধ্যে ছোট্ট ছোট্ট বাতির মতো দেখলা, এগুলা বাতি না, আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা চলে আসছে। নবীজি বলেন, তুমি যদি আরো পড়তা। ঘটনা কি এটা কেন বলেন, তাহলে আরো পড়তা। এবার আল্লাহ নবী বলেন, তুমি যদি ফজর নামাজ পর্যন্ত পড়তে পারতা, আযান পর্যন্ত, ফজরের আযান শোনার পর আমার যে সাহাবীরা তোমার বাড়ির সামনে দিয়ে ফজর পড়ার জন্য মসজিদে যাইত, তারা স্বচক্ষে আল্লাহ ফেরেশতাদেরকে দেখতে পাইত। সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করেন, এই মাদ্রাসার এসকানো ছাত্ররা এই শীতের রাতেও 4টায়, 3:30, 4টায় উঠা যায়, উঠা কোরআন তেলাওয়াত করে। এক প্রশান্তি নাজিল হয়, দুই ফেরেশতারা আয়েশা তাদের তেলাওয়াত শোনেন। এই জন্য তো গান যুক্তিরা এখনো ভালো আছে। এলাকায় গাঞ্জা তো নাই, কিন্তু কথার কথা আছে তো, আমিও জানি। নবীজি বলছে, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। কয়টা? 3টা অপরাধ। আত-তারগীব ওয়া তারহীব হাদিসের কিতাব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين الساعة الزنا والربا والخمر। নবীজি বলেন, কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে। সুদের নাম শুনছেন নি কখনো? জি। সুদের কারবার বাড়বে। 3 নম্বর হল খামরু, মাদকের কারবার বাড়বে। আপনারা বলেন, বাড়বে না বেড়েছে? বেড়েছে। মাদক দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, ডাই ইত্যাদি। ভ্যান গাড়ির চিপা চুপা যা টানেন সব।
এগুলা সব বাড়বে। তো এই অপরাধ গুলা বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, দেখেন কত অপরাধ করি আমরা, এরপরে অনেক ভালো আছে, গজব আসে না। ওই যে বাচ্চারা ইচ্ছা করার তেলাওয়াত করে, আল্লাহ গজব উঠায় দেয়। কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কোথায় আছে? হুদাল লিল মুত্তাকিন। এটা পড়তে হবে, হেদায়েত নিতে হইলে পড়তে হবে। আল্লাহর পরিবারের সদস্য হইতে চান তারা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আজকে বাসায় গিয়ে চাইলে পারেন। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজি বলেন আল্লাহর কিছু পরিবারের সদস্য আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মান হুম, হুজুর তারা কারা যারা আল্লাহর পরিবারের সদস্য? নবীজি জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন সামনে রাখে, কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী তারা তাদের শাসক বানায়, কোরআন অনুযায়ী তাদের শাসক দেশ চালায়, এই জাতীয় মানুষ যারা হবে নবী বলেন তারা আল্লাহর বিশেষ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে যে পাঁচজন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, কোনো সন্দেহ নাই তারা আল্লাহর বিশেষ পরিবারের সদস্য। এদের বাবারা কত গর্বিত, মা কত গর্বিত, সন্তান হাফেজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন। সত্যি করে বলেন পড়বেন নি কোরআন? ডেইলি একটা লাইন হলেও পড়বেন। কোরআনটা খুলছে একটা লাইন পড়বেন। এখানে অনেক দোকানদার থাকতে পারে, দোকানে একটা কোরআন দেখবেন, উজু অবস্থায় থাকবেন, কাস্টমার নেই, একটু বলেন, একটা পৃষ্ঠা বলেন, 5টা লাইন পড়েন। আমি বলি তো আজকে থেকে কোরআন ডেইলি খুলে পড়েন। এইভাবে পড়তে পড়তে 1 মাস 2 মাস ডেইলি পড়বেন। হঠাৎ একদিন যদি না পড়েন আপনার ভিতরে খারাপ লাগবে, আজকে বললাম না, বুঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। এলাকার মধ্যে দেখবেন যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোক যদি কোনো কারণে একদিন তার নামাজ খালি একটু 19 থেকে 20 হয়, মনে করতে ওরা নামাজটা সবার মতো করতে পারে না, তার পেরেশানি শেষ থাকে না। আপনি কি যেমন করেন ভাই, আমার আজকে 2 মাস পরে আসরের নামাজটা একটু টাইম মতো পড়তে পারি নাই, সূর্য হলুদ হয়ে গেছে, চোখে পানি এসে গেছে লোকের। কেন জানেন? লোকে নামাজ এত বেশি পড়তে পড়তে নামাজের সাথে তার মহাব্বত, ভালোবাসা এত গভীর হয়ে গেছে, একটু এদিক সেদিক হওয়ার কারণে এখন নামাজ একটু তার সময় মতো না পড়ার কারণে চোখ দিয়ে লোকটার পানি পড়া শুরু হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন। এবার বলেন কোরআন শুনবো, মুত্তাকিদের জন্য হেদায়েত পড়তে হবে, তাহলে হেদায়েত নিতে পারবো। এখন আরেকটা কথা, শুনতে হবে কোরআন। শুনবো কিভাবে কোরআন? নামাজে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে খুব মন দিয়ে শুনতে হবে। আপনি হিসাব চালাইতেছেন নামাজে হবে না। মাহফিলে অনেক বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, খুব মন দিয়ে শুনতে হবে। মাহফিলের ব্যাপারে আমার একটা কষ্ট আছে। মাহফিলে যে বাচ্চারা কোরআন পড়ে ওই সময় সবাই কাজ করে, আয়োজক, আলোচকরা এসে আয়োজক জিজ্ঞাসা করে চা খাবেন, পানি খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন। মাগরিবের পরে দেখবেন একটা ছেলে তেলাওয়াত করে, তো ওই সময় আলোচকরা এসে করে। আবার ভিতরে মাদ্রাসার ভিতরে বা মসজিদে চা পানের ব্যবস্থা থাকলে অনেকে আসে খায়, তো ওনারা ওই টাইমে চা পান বাড়ায় দেয়, বলে কি একটু করে হুজুরে আলোচনা শুরু করবো, তাড়াতাড়ি যা খাওয়ার খায়। মানে এখন যে তেলাওয়াত হইতেছে এটা কোনো কাম না, একটু পরে হুজুর যেটা করবো এটা কাম। এটা বহুত কষ্টের কথা। সূরা আরাফের 204 নম্বর আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, কান পেতে কোরআন শুনবা, 1 নাম্বার হুকুম। 2 নাম্বার আনসিতু, চুপ থাকবা। আয়াত থেকে আমরা শিখলাম যখন কোরআন তেলাওয়াত করা হয় আমাদের প্রতি আল্লাহর হুকুম হলো 2টা। হুকুম কয়টা? 2টা। 1 নাম্বার মনোযোগ সহকারে কোরআন শুনবা, 2 নাম্বার চুপ থাকবা। চা কিন্তু আপনাদের কেউ পান করেন, আমি তো এটা পান করবো না, নষ্ট করার সুযোগ নেই, আপনারা কেউ পান করেন।
তাহলে কোরআন যখন পড়া হবে হুকুম কয়টা? দুইটা। এক নাম্বার কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকো। আজকে থেকে যত মাহফিলে যাব, বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। আয়োজক, আলোচক, কমিটি, শ্রোতা, মাইকম্যান, আশেপাশে যারা থাকবে সবাই এমন করবেন, শুধু চুপ 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 কোরআন তেলাওয়াত হইতেছে। কারণ আল্লাহ বলছে তো কাজ তোমাদের দুইটা, কান দিয়ে শুনবা, চুপচাপ শুনবা। পাশের কেউ কথা বললে এমন করবেন, মুখ দিয়ে বলবেন না, কোরআন তেলাওয়াত দেখবেন আপনার জীবনটা আল্লাহ রহমতময় বানায়। আল্লাহ বলছেন আল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে। আমি আল্লাহর হুকুমটা মানো, দুইটা হুকুম, কোরআন তেলাওয়াত করলে মন দিয়ে শুনবা, চুপ থাকবা, আমি আল্লাহর ওয়াদা তোমাকে রহমতের চাদরে আবদ্ধ করব। তাহলে আজকে থেকে আমরা কোরআন যখন পড়া হবে কেউ অবহেলা করবো না, ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, শোনানোর উপর সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আর কোরআন তেলাওয়াতের সময় কথা বলবেন কিনা। হাদিসটা শুনে নেন। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। মাঝে মাঝে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, এটা সুন্নাত। তবে মেলা ডালায় যায় না, এমনি আশেপাশে রাস্তায় হেঁটে, বিবি নিয়ে রাস্তায় একটু হেঁটে, রাতে বেশি রাত না, মানে এসার পরে হাঁটলেন, এসার আগে খানা খেয়ে ফেললেন আর এসার নামাজের পরে একটু হাঁটলেন, এরকম হতে পারে। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ গিয়ে দেখে নবীর এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি তার পিছনে দাঁড়ায় গেলেন। এই হাদিসটা আপনাদেরকে আমি শুধু শোনাবো এতটুকু না, আল্লাহর রাস্তায় হাদিসটা আজকে বালিশে মাথা লাগিয়ে একটু কল্পনা করবেন যে একজন সাহাবী তেলাওয়াত করতেছে, তার পিছনে যিনি দাঁড়িয়েছেন তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ, তার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দেওয়া হয়েছে, তার সুপারিশে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এই মানুষটা একজন সাহাবী কোরআন তেলাওয়াত চুপচাপ পিছনে দাঁড়ায় শুনতেছে। সুবহানাল্লাহ। কাকে নিয়ে? স্ত্রী। কোন স্ত্রী? ওই স্ত্রী যার ব্যাপারে নবীজি বলেন এই যে রুটি, এটা রুটি, এই রুটিগুলো ছিঁড়লেন, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজিয়ে রাখলেন। আগামীকালকে স্ত্রীকে বলবেন আজকে একটা সুন্নত পালন করবো, তুমি গোস্ত রান্না করো, ঝোল বেশি দিবা। দেওয়ার পর একটু রুটি ছিঁড়বেন, ছিঁড়ে ওটা ঝোলের মধ্যে ভিজাবেন, একটু পরে রুটিটা উঠায় উঠায় খাবেন আর মনে মনে আনবেন আমার নবী এটা পছন্দ করতে। এটাকে বলা হয় শরীদ। কি বলা হয়? قال رسول الله صلى الله عليه وسلم فضل عائشة على سائر النساء كفضل السريد على سائر الطعام। নবী বলেন খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবীজি তার এই বিবিকে নিয়ে একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে নবীজি আবার চুপে চুপে চলে গেলেন, চুপে চুপে চলে গেছে। সাহাবী টের পায়নি যে আমার পিছনে কে দাঁড়ায় ছিল। সকালে নবীজির কাছে গেছে, তো যাওয়ার পর নবীজি বললেন আবু মুসা কি অবস্থা, গত রাতে কোথায় ছিলা? সুবহানাল্লাহ। অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিল। ঠিক না হুজুর জি, আপনি কেমনে জানলেন? নবীজি বলেন আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুনলাম, আবার চুপচাপ চলে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বাতু লাকা তাহবীরা। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আপনি আমার পিছনে এটা যদি জানতাম আমি আরো সুন্দর করে পড়তাম। এই হাদিসটি আপনাদেরকে আমি শোনাইলাম। আজকে থেকে সিদ্ধান্ত নিবেন কখনো কোরআন তেলাওয়াত হইলে আমাদের কেমন থাকা দরকার। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার উপর কোরআন নাযিল করা হয়েছে, তিনি চুপচাপ একজন সাহাবী কোরআন তেলাওয়াত হাঁটা বন্ধ করে শুনতেছে। হাঁটতে বের হয়েছিলেন, সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, চুপচাপ দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুনলেন। অনেকে দোকানে দেখবেন কোরআন তেলাওয়াত চালু করে ওই ঝাড়ু দেয়, মানে অনেক কাজ করে। তো আপনি এটা চালু করছেন কিন্তু শোনেন, মানে চালু করে আপনার ওই ঝাড়ু দেয়। কোরআন তেলাওয়াতটা যেহেতু ছাড়ছেন
সুন্দর মতো শোনেন, বুঝে বুঝে। অথবা আগে ঝাড়ু টাড়ু দিয়ে শেষ করেন, বাস এবার বসলেন, এবার ছাইরা বাস মন দিয়ে সূরা ইয়াসিন, সূরা আর রহমান আপনি শুনতে থাকেন। ওইটা ছাইরা দুনিয়ার সব কাজ করছে না। আল্লাহ তো বলছে কোরআন যখন পড়া হবে তোমার কাজ দুইটা, চুপ থাকবা, কান পেতে শুনবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ইদানিং আমার গানের কনসার্টও কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবে। কিসের কনসার্ট হবে? গানের কনসার্ট, কোরআন তেলাওয়াত। আপনি আচ্ছা বুঝান, মানে এটা দিয়ে কি বুঝাইলেন? এই যে আপনি তেলাওয়াত দিয়ে গান শুরু করলেন, মানে বুঝাইলেন গান হারাম না? আরে গান কি হারাম না হালাল? হারাম। হারাম। গান যে হারাম এটা আবার অনেক ইদানিং স্বীকার করে নেয়। সংসদে দাঁড়ায় বলে আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সিয়াসিত্তা সব পড়ছি, কোথাও পাই নাই গান হারাম। মৌলবীরা কোথায় পেল? হুজুররা কোথায় পেল? অলরেডি সব পড়ছে। তো আমি এবার বলি আপনাদেরকে, বুখারী বলেন, বুখারী 5590 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে হালাল মনে করবে কিভাবে? ইদানিং কালে দেখবেন একজন ব্যাটকায় ব্যাটকায় বলতেছে আমি আর অমুকে বিয়ের আগে লম্বা সময় একসাথে এক ছাদের নিচে ছিলাম, এটার নাম হলো লিভ টুগেদার। লিভ টুগেদার মানে এক ছাদের নিচে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকবে, স্বামী স্ত্রীর মতো, কিন্তু স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রীর মতো থাকবে কিন্তু স্বামী স্ত্রী না। ইদানিং পেপার পত্রিকা লেখালেখি হইতেছে এবং সেটা জোর গলায় বলতেছে যে আমরা একসাথে ছিলাম আর আমাদের আব্বা আম্মা আমাদেরকে সমর্থন করছে। কেমন মা বাপ আর কেমন সন্তান। এখন এটা যখন আমার একজনে বলছে, আমি বলার পর আমি বললাম এটা তো টেনশনের কিছু না, পেপারও আসছে দেখবেন। আমি বললাম এটা তো অসম্ভব কিছু না। কেন? আমাদের নবী বলছে এক জামানায় আমার উম্মত হবে একদল যারা জিনাকে হালাল মনে করবে। তো আপনি এটা আশ্চর্য হওয়ার কি হলো? এরা তো হালাল মনে করতেছে জিনা, একদম স্পষ্ট। লিভ টুগেদার যেভাবে আপনার স্লোগান দিতেছে বাংলাদেশে, কেমন যেন জনগণ এটা মেনেও নিয়েছে, কিছুদিন পরে এটা ব্যাপক হয়ে যাবে। না, বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি, এ দেশে এই জাতীয় আকাম ভবিষ্যতে আর চলতে দেওয়া হবে না। এটার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার কোন বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে জিনাকে হালাল মনে করবে একদম। যুবক ভাইয়েরা কষ্ট নিয়েন না, আপনারা ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে কথা বলেন কোন মেয়ের সাথে, এবং যেটা অবৈধ সম্পর্ক সেটা আপনার কানের জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে, গলার জিনা হচ্ছে, অন্তরের জিনা হচ্ছে, কিন্তু জিনাকে আপনি হালাল মনে করছেন। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একদল, তাদেরকে আল্লাহ জিনা দ্বারা পরীক্ষা করবে, আর ওই পরীক্ষায় অনেকে ফেল করবে। নবীজি বলেন এই জিনা যারা পাশ করবে এই পরীক্ষায়, তারা তো পাশ করে ফেললো, বেশিরভাগ ফেল করবে। কিভাবে? বলবে আমরা দুইজন রাতে কথা বলি ফজরটা একসাথে পড়ার জন্য। ইমাম সাহেব থেকে আমার জিজ্ঞাসা, হুজুর ওই সাহরি একসাথে খাইয়া ঘুমানোর জন্য? এমনি দুইজন কোনো খারাপ কথা বলি না, সাহরি খাবো, আমি হেরে জায়গায় দিব, হ্যাঁ আমারে জায়গায় দিব। মানে ইমাম সাহেব বলে আর কি, না না মাশাআল্লাহ এটা খুব ভালো কাজ। না, হারাম হারাম, আমার ভালো কাজ হয়ে গেল। এই যে আপনার জিনাকে হালাল মনে করবে আমার উম্মতের একদল, এটা নবীজি বলছেন। ঘরে ঘরে জিনা হচ্ছে, মা বাবা এই পাশে ঘুমাইতেছে, সন্তান পাশের রুমে, সে জিনা করতেছে, মা বাবা জানেও না। কারণ সে যা করছে চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা। বুখারীর বর্ণনা বলে দিয়েছে। এখন বলেন এই জিনা মুক্ত কয়টা ঘর আপনি দেখাইছেন? এক নাম্বার ইসলাহিলুনাল হিররা, জিনাকে হালাল মনে করবে। দুই নাম্বার আল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে। সিল্কের পাঞ্জাবি যারা পরেন যুবক ভাই, এই সিল্কের পাঞ্জাবিটা কিনার আগে ভালো করে যাচাই বাছাই করে কিনবেন। কারণ অনেকে ষড়যন্ত্র করে মুসলমান সন্তানের গায়ের মধ্যে রেশমের পাঞ্জাবি তুলে দেওয়ার জন্য কৌশলে সিল্কের পাঞ্জাবির মধ্যে রেশমের সুতা ঢুকায় দেয়। সিল্কের পাঞ্জাবি রেশমের সুতা দিয়ে দিবে, আপনি বুঝতেও পারবেন না। রেশম তো আপনার জন্য হারাম। এই হারাম পোশাক পরে মসজিদে নামাজ পড়তেছেন, আপনি জানেনও না। এটা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র যে সিল্কের পাঞ্জাবির ভিতরে রেশমের পোশাক, রেশমের সুতা ঢুকিয়ে দিবে। অনেক সময় সিল্ক রেশম পার্থক্য করতে কষ্ট হয়ে যায়। এই জন্য যুবক যারা সিল্কের পাঞ্জাবি পরেন
বুঝে শুনে দেখে কিনবেন। কারণ আপনার গায়ে এই সিল্কের কাপড়ের মধ্যে যদি রেশম ঢুকায় দেয়, ঠিক আছে আপনার গুনাহ হবে না, কারণ আপনি জানেন নাই, কিন্তু ও তো আপনার কৌশলে আপনার গায়ে একটা হারাম জিনিস ঢুকায় দিচ্ছে। এই হলো হারির, রেশমের পোশাককে হালাল মনে করে। 3 নাম্বার ওয়াল খামর, মদ হালাল মনে করবে। কি হালাল মনে করবে? এই তো 11 দিন পরে ঘটনা দেখবেন। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কি যন্ত্র? বাদ্যযন্ত্র। এবার বলেন সংসদে যখন দাঁড়ায় বলে গান বাদ্য যে হারাম, এটা কোথাও পায় নাই, আমি কই পাইলাম? উনি বুখারী পড়ছে, বুখারীতে পায় নাই। আমি যে হাদিসটা শুনাইলাম কোন কিতাবে? বুখারী। তো এই হাদিস এটা কেমনে আইলো? নাকি এটা আমি লিখছি? জি না। এজন্য সংসদটাকে একটা চাপাবাজির জায়গা বানায় ফেলছে। গান কয় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, আর এইগুলো কোন ধরনের কথা? আপনি যেই দলে মনে করেন আমি সংসদে আছি, মনে করেন আমি কি অনেক বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এটি কোন ধরনের কথা? সংসদে কি এগুলো কথা? যাবো যে বায়ত এলাকার এই সমস্যা, সেটা গিয়ে সংসদে বলবো, সেখানে গিয়ে আমি গান কই, কি কই না কই, আরে এটা নিয়ে সংসদে কাজ না। তো বলছিলাম বাদ্যযন্ত্র এটা হারাম। বলেন বাদ্যযন্ত্র কি হারাম? এটা হারাম, এটা হালাল হওয়ার কোন সুরত নাই, এটা হারাম। তো মনে আসেনি আমরা কোথায় আসছিলাম? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা? যারা কোরআন পড়বে, কোরআন শুনবে। তো বলছিলাম বাদ্যযন্ত্রের উদ্বোধন কোরআন দিয়ে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিয়েতে কি গান হয় নাকি? বিয়েতে বাজায় না, বিয়েতে আপনারা গান বাজাবেন না, এগুলো হারাম। হাজী সাহেব 35 বার হজ করছে, বক্স আগে কি বলে ছোট ছেলেটা সব করছে, এই জন্য বক্সটা আছে। এগুলা সমর্থন দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুকা মাউনা, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হলো ওই বিয়ে যে বিয়েতে খরচ কম হবে। এই বিয়ে হলো বরকতপূর্ণ বিয়ে। আপনি বলবেন হুজুর না আমি জাতিকে খাওয়াবো, আপনি খাওয়ান, সমস্যা নাই তো। আগে বিয়ের আগ পর্যন্ত কোন ধরনের টাকা পয়সা, গায়ে হলুদ দিয়ে ইত্যাদি গান দিয়ে খরচ করবেন না। বিয়ের দিন মসজিদে সুন্নতি বিয়ে করবেন, খেজুর ছিটিয়ে দিবেন, জাতি খাবে। এরপর আপনি যে ছেলে আছেন, আপনি 3 দিনের মধ্যে অলিমা করেন, আপনি পুরা বাইক এলাকাবাসীকে দাওয়াত দিয়ে খাওয়ান, সমস্যা নেই। আপনি সুন্নতের সুন্নতটাও আদায় করলেন, বরকত হয়ে গেল, জীবনটা আল্লাহ সুন্দর বানায় দিল। কিন্তু এটা না করে আমরা ওই কন্যা পক্ষের চাপ দিই। কন্যা পক্ষকে চাপ দেওয়াই যাবে না, কন্যা পক্ষকে মোটেই চাপ দেওয়া যাবে না। অলিমা করবে ছেলে পক্ষ, কন্যা পক্ষ না। কন্যা পক্ষকে বলাও যাবে না 10 জন মেহমান আনবো, আয়োজন করো, এটা আপনি বলবেনও না, সব আপনি করবেন ছেলে পক্ষ। হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে, যারা না দেখেও আল্লাহকে বিশ্বাস করে। গায়েব বলা হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, লুকায়িত বস্তু, এটার নাম হলো গায়েব। গায়েব শব্দটা 1 বছর বহু বচন হলো গুয়ুব। গায়েব শব্দটা 1 বছর কোরআনে এটা আছে 49 বার, এটার বহু বচন হলো গুয়ুব। গুয়ুব শব্দটা আছে 4 বার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে। এবার বিশ্বাস কি জিনিস বলেন? মৌলিক ভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। বলেন তো কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আনতুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা, 4 নাম্বার রাসূলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা,
6 নম্বর তুমিনা বিল বাসিল আখির, মরণের পর পুনরুত্থান হবে, আরেকটা জগৎ হবে, এই জগৎটা বিশ্বাস করা। এই টোটাল বিশ্বাসের নাম হলো ঈমান। 6টা মৌলিক বিশ্বাসের নাম ঈমান। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার বলেন তো আল্লাহকে দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। জান্নাত জাহান্নাম দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকি তারা, যারা জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখেও বিশ্বাস করে, তারা মুত্তাকি। এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে দেখি কি বলে আল্লাহ, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? কায়েম করো। বারবার বলতেছি কি করো? কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার প্রতি যে কোরআন ওহী হিসাবে আসে, এই কোরআন আপনি তেলাওয়াত করে শোনান এবং নামাজ কায়েম করেন। এবং কায়েম করেন না কায়েম করেন? এই কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? কায়েম করা দ্বারা এক নম্বর উদ্দেশ্য, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, রক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই সবগুলা মানে নামাজ কায়েম করা। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, বুলেটের গতিতে রুকু সিজদা করা মানে নামাজ কায়েম করা। জি না ধীরস্থিতে নামাজ পড়া, রুকু সিজদা করা। সহিহুল জামি 1671 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا قام إلى الصلاة أتي بذنوبه كلها فوضعت على عاتقيه, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ স্তূপ করে তার দুই কাঁধে রাখা হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা, যখন সে রুকু করে সিজদা করে তাসাফাতাত আন, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, সিজদা করব ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। যতক্ষণ আপনি জান যে আপনার গুনাহ ঝরবে ততক্ষণ রুকুতে থাকবেন। এখন যেটা আমরা করি, জোহরের আছে 2 মিনিট, আইসা যে 4 রাকাতের নিয়তটা করি, আল্লাহু আকবার, 2 মিনিটে আমি বাপের বেটা ছেলের মতো গুলো দেখাই দিচ্ছি, বুঝো আমি ওর সন্তান, 2 মিনিটে 4 রাকাত প্যাকেজ কমপ্লিট আছে। কয় মিনিট জোহরে? 2 মিনিট। হ্যাঁ আইসা আপনি কোন মতে ওই দক্ষিণ পাশে জানালা গেছেন, কিন্তু ভালো লাগে মসজিদের জানালা দিয়ে ঘুরে দেখেন কি আসসালাম আসসালাম, সে আস্তাগফিরুল্লাহ বসে বসে করতেছে। আপনি 2 মিনিটে কি বললেন সেটা একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ছেন, আমি একটু বুঝান যে আমি হুজুর এই করছি, আমারে যদি বুঝাই দিতে পারেন তাহলে 1 মিনিট করে মতো 4 মিনিট। এগুলো করেন না, রুকু সিজদাটা একটু দেরি করবেন। আবু দাউদের হাদিস 1450 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে আইয়ুল আ'মালি আফযাল, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। 2 মিনিটের জায়গায় তাহলে লম্বা সময় দাঁড়ালেন। তাহলে রুকু সিজদা দাঁড়ানো ইনশাআল্লাহ আমরা যখন একা নামাজ পড়বো, বিশেষ করে সুন্নত বিতিরগুলা, ইমাম সাহেবের নামাজ মাসালা ভিন্ন, কারণ উনি যখন নামাজ পড়াবেন ওনার পিছনে অসুস্থ থাকবে, সুস্থ থাকবে, দুর্বল থাকবে, সবল থাকবে। নবীজি বলেছেন ইমাম যারা হবা তোমরা পিছনে সবার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। তুমি সবলের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াইলে তুমি লম্বা কেরাত নিয়ে হবে না,
তুমি সবার প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা গতিতে নামাজ পড়াতে হবে, কারণ অসুস্থ যিনি তিনি তো লম্বা সময় পারবে না। এই জন্য ইমাম সবার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াইতে হয়। কিন্তু আপনি একা যখন নামাজ পড়বেন তখন ভিন্ন বিষয়। আপনি একা পড়তেছেন, ব্যাস এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, আরেক রাকাতে সূরা আর রহমান বললেন, রুকু দেরি করলেন, সেজদা দেরি করলেন, রাসূল বলেন তোমার গুনাহগুলো ঝরে পড়তেছে, খুব ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করা মানে রুকু সেজদাগুলো একটু দেরি করতে। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে? আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছি, আমার পা আল্লাহকে সেজদা করবে, আমার হাত আল্লাহকে সেজদা করবে, আমার কপাল আল্লাহকে সেজদা করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সেজদা করবে। আমি দাঁড়িয়ে আছি, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আমি রুকুতে গেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে রুকুতে গেছে। আমি সেজদায় গেলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সেজদা করছে। এটার নাম খুজু। বলেন এটার নাম কি? খুজু। বলেন এটার নাম কি? খা দাদ ওয়াও আইন, খুদুউন, এটার নাম খুদু। তাহলে কি শিখলাম? খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, খুদু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আমি ধীরস্থির ভাবে একনিষ্ঠ ভাবে নামাজ পড়তেছি, এটা খুজু। এবার খুশু কোনটা? আমার কলব আল্লাহ মুখে আছে, এটা খুশু। এই জন্য অনেকের নামাজ দেখে আমরা বলি ওমকে নামাজ পড়ে মাশাআল্লাহ খুশু খুজুর সাথে নামাজ। না, এটা বলবেন ওমকের নামাজটা খুজুর সাথে হয়েছে, খুশু হয়েছে কিনা এটা আল্লাহ জানে। কারণ খুশু কলবের মধ্যে, এই কলব ঠিক মতো নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। অঙ্গ প্রত্যঙ্গ পড়ছে এটা আমরা দেখি, কিন্তু কলব পড়ছে কিনা না দোকানের হিসাব এটা আল্লাহ জানে। এই জন্য খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। তো বলেন খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, খুশু এর সম্পর্ক কলবের সাথে। খুদু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু শুধু আল্লাহ দেখা, মনে থাকবে। এই হলো 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। আজকে আপনি মসজিদে আসছেন যে আসসালামু আলাইকুম, কি অবস্থা, ছেলেটার নামাজ আনলাম, আর বললেন না নষ্ট হয়ে গেছে, তার কাছে গেছে মোবাইল নিতেছে না, এটা বলতে পারবেন না। ওরে আজকে বলছেন না, বলি নাই, কেন বলেন? হুজুর ওরে গত 2 মাস বলছি নামাজ পড়তে পারে না, আপনি 4 মাস বলবেন। হুজুর 4 মাস বলছি হয় না, আপনি 8 মাস বলবেন। হুজুর 8 মাস হয় না, আপনি 16 মাস বলবেন। হইতেছেন আপনি 32 মাস বলবেন। তাও হইতেছেন আমি 5 বছর বলছি না, আপনি 10 বছর বলবেন। আপনি বলতেই থাকবেন মরার আগ পর্যন্ত নামাজের কথা। এটা মানে নামাজ কায়েম। প্রত্যেকদিন খবর নিতে হবে, মেয়ে ছেলে সবার। মেয়ের বিয়ে দেওয়ার পরেও খোঁজ খবর রাখবেন, নামাজ পড়ছো বা প্রত্যেকদিন জিজ্ঞাসা করবেন। এখন তো এটা সহজ হয়ে গেছে, প্রতিদিন ছেলে মেয়ের খোঁজ খবর নিতে হবে না, নামাজ পড়লেও জিজ্ঞাসা করবেন পড়ছো নামাজ। এটা খবরদারি করবেন কেন জানেন? আপনার পরিবারের যে প্রধান আছে ওর প্রতি আপনার একটা শ্রদ্ধা। আগে তো আপনার এই মুরব্বীরা বলতে পারবেন, 10, 12, 15 বছর আগেও পরিবারের যে প্রধান ছিল তার প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল সবার আলাদা। সবার পুরা ঘরে সবার ব্যারিস্টার হয়ে গেছে, তাও বাপের সামনে গেছে। কি ব্যারিস্টার? মুফতি মুহাদ্দিস মাওলানা, বাবার সামনে সব চুপচাপ। এখন আপনার মেট্রিক দেওয়ার পরে বলতেছে মোবাইল না কিনা দিলে আমি যাবো না, ইন্টার ভর্তিও হবে। আমারে যদি বলতো আমি বলতাম তুমি ভর্তিও লাগবো না, তুমি অন্য কাম করো, কামে যাও, মোবাইল না দিলে পড়বো না, তো তোমার পড়া দরকার নেই। বলতেছি তো আপনার ইনশাআল্লাহ আমার সন্তান আছে, এই কথা কোনোদিন বলুক আপনাদেরকে বলবো এটারে পড়া দানা বন্ধ করে দিচ্ছি, মোবাইল চেয়েছি ডায়লগ দেন যে আপনার রেজাল্ট কি, আপনি মোবাইল চাইলেন ভাবসা না যেহেতু আমি গোল্ডেন পেয়েছি। গোল্ডেন, আমি গোল্ডেন পেয়েছি ইংরেজিতে বলেন পুরোটা থেকে। কষ্ট নিয়েন না, সবাই বলছেন। বিষয়টা যেটা সেটা বুঝাইতে চাইলাম, পরিবারের সকলকে নামাজের হুকুম এটা বলতে হবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করতে। অভিভাবকরা আবার শোনেন, আপনার সন্তানটা মোবাইল টোবাইল চালাইতেছে, চালান। এখন মোবাইল এই বয়সে হাতে নিয়ে নিছি, কি করা, দিয়ে দিচ্ছেন কি করা, করে ছেড়ে দেন না, হাল ছেড়ে দিয়ে না। নিয়ে দিছে, হাল ছেড়ে দেওয়া যাবে না, হালটা পিছনে ধরে রাখতে হবে। নিয়ে দিছে, এখন নষ্ট হয়ে যেতেছে, হইতে দিয়ে না, মসজিদে আনতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের সময় খোঁজ খবর নিতে হবে। 5 নাম্বার রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা।
আপনি এই বায়েক এলাকার কয়েকজন মানুষকে আপনি নামাজের কথা বলছেন, হুজুর একজনকে বলি নাই। না না, নামাজ কায়েম মানি হলো আপনার পাশের ঘরের যে ভাই আছে আব্দুর রহমান ভাই, এই তারে ফজরের সময় বলতে ভাই নামাজে যাইতেছে আসেন, আপনিও একদিনও বলেন নাই, আপনি এখনো নামাজ কায়েম করেন নাই, পরের নামাজ কিন্তু কায়েম করেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এবার একটু আমার সাথে বলেন মাথা ছাড়া, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। অনেকে দেখবেন বলে নামাজ না পড়লে রোমান্টিক আছে, আপনি বলবেন আপনার তো মাথায় নেই। এটা কেন বললেন আমার মাথা নেই? মাথা তো আছে না, মাথা নেই। আর কেন বললেন মাথা নেই? মাথা তো আছে। আর আপনার মাথা নেই। নবীজি বলছে আপনার মাথা নেই। নবীজি কিভাবে বলছে? নবীজি বলছে যে নামাজ পড়ে না তার দিন নাই, যেমন মাথা ছাড়া শরীর তেমন নামাজ ছাড়া দিন। তো নবীজি বলছে নামাজ নাই, দিন নাই, মাথা নাই, শরীর নাই। আমার নবী তুলনা দিচ্ছে যেভাবে, আর আপনি বলতেছেন আপনার ঈমান খাঁটি আছে, এই জন্য বিষয়টা মানতে পারলাম না, আপনার মাথায় ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউল রাসি মিনাল জাসাদ। শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। মনে থাকবেনি কথাটা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। জীবনের সবচেয়ে একটা বেশি গুরুত্ব দিবেন জিনিস, সেটা হলো নামাজ। সময় হওয়া মাত্রই নামাজ পড়ে ফেলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। টাইম মতো নামাজটা পড়ে ফেলবেন, সময় মতো। বিশেষ করে আসর আর মাগরিবের নামাজ, এগুলা অলসতা না করা। আসরের নামাজ সূর্যটা হলুদ করে বইলেন না। অনেক সময় মা বোনরা রান্না করতে করতে আরেকটু পরে বলি হলুদ হয় সূর্যটা, মেয়েটারা রান্না কষায় দৌড় দিয়ে নামাজটা পড়ে। নবীজি আবু দাউদের হাদিসে বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যে কোনো মতে চারটা ঠুকুর মাত্র ঠেকে সূর্য হলুদ হওয়ার পর আল্লাহ রাসূল বলেন এটা কেমন নামাজ পড়লা তুমি? এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো এই জন্য মা বোনদেরকে বলবেন রান্না করতে গিয়ে যেন আসর দেরি না করে। রয়ে গেল মাগরিব, আপনারা আলোচকরে রিসিভ করতে গেছেন মাগরিবের সময়, 30 জন মোটর সাইকেল নিয়ে গেছেন, কয়জন? আর যদি ভাইরাল আলোচক হয় তাহলে যদি 30-40 জন না জানাতে, তাহলে কিন্তু এটা হইল না, আনতে। তো গেলেন 30 জন, যাওয়ার পরে মসজিদের সামনে দাঁড়ায় গেছেন, মানে এক জায়গায় দাঁড়াইছে, হুজুরে এদিক দিয়ে এসে ঢুকবো। ঘটনাচক্র এটা একটা কোনায় আছে, পাশেই মসজিদ। টেনশনে পড়ে গেলেন, আমরা কি মসজিদে ঢুকবো নাকি কি করবো? যদি মসজিদে যাই, হুজুর যদি চলে যায়, মানে মাগরিব যান, হুজুর না যান, এরকম করে ভাই আমি আবার বলছি, মাগরিবের সময় হয়ে গেছে, মসজিদে ঢুকেন, হুজুরে ফোন দিয়ে দিবেন, হুজুর আমরা নামাজে ঢুকলাম, আপনি অন্য জায়গায় আইসা মাগরিব পড়ে থাকলে আলহামদুলিল্লাহ, না পড়ে থাকলে এই মসজিদে ঢুকবেন। এটা কি সাহস করে বলা যাবে ইনশাআল্লাহ? নামাজ বড় না হুজুর বড়? মাহফিল বড় না নামাজ বড়? আপনি মাগরিব পড়তে হবে, সময় মতো মাগরিব পড়তে হবে। সহিহ বুখারী 527 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি করা? নামাজ পড়া সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ছেন, পড়ার পর হজ উমরায় রওনা করছেন। হজ উমরা কোন দিকে যাবে পেলেন? পশ্চিম দিকে। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে উঠা একটু আরো পশ্চিম দিকে গেছেন, গিয়ে দেখেন কি সূর্য এখনো ডুবে না, সূর্য এখনো ডুবে না। যাই আল্লাহ কুদরত দেখলেন, বাংলাদেশে সূর্য ডুবে গেল, একটু পশ্চিমে গেলাম, সূর্য ডুবে না। এই জন্য তো মানতে হয় আল্লাহ একজন আছে। না এটা কে দেখাইলেন এই কারিশমা? বাংলাদেশে সূর্য ডুবাই ফেললাম, একটু পরে গিয়ে দেখি সূর্য এখন আছে। তো যাই হোক, সূর্য এখন ডুবে গেছে, কিছুক্ষণ পশ্চিম দিকে গেছেন, যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ সূর্য এখনো ডুবে না, একটু পরে সূর্য ডুবা, আবার মাগরিবের সময়। মাগরিব কিন্তু একবার পড়ছেন বাংলাদেশ। প্লেনে যদি কোনো হুজুর থাকে, হয়েছে কামের সময়, হাই হাই রে পাবলিক, মাগরিবকে আবার বলবো, আয় বেচারার অবস্থা গুলো করো। কারণ একবার তো পড়ছে মাগরিব গিয়া বলে। মাসালা হলো একদিনে এক ওয়াক্ত ফরজ নামাজ একবারই ফরজ, একদিনে এক ওয়াক্ত ফরজ নামাজ একবারই ফরজ। আজকের দিনের মাগরিব যেহেতু আপনি পড়ে ফেলছেন, এটা আবার পড়া লাগবে না।
মনে থাকবেনি কথা না? একবার বলে ফেলছেন, আবার পশ্চিম দিকে গেছেন, কিছুক্ষণ পরে আবার মাগরিবের সময় হয়েছে, এই হলেও আপনার আর করা লাগবে না। মা বাবারে উমরা হজে পাঠান, তো পাঠানোর সময় এই কথাগুলা বলে দিবেন। তো এই হলো আপনার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা জানি হেদায়েত পাবে? যারা কোরআন পড়বে, যারা কোরআন শুনবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। মুত্তাকি কারা? দুইটা গুণ বর্ণনা করলাম। যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ইমান কয় জিনিসের নাম? মৌলিক 6টা জিনিসের নাম ইমান। এরপরে হলো নামাজ কায়েম করা। নামাজ কি জিনিস? মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইবনে মাজাহ 278 নম্বর হাদিস, নবী বলেন, ইস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকো, ফানি'মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকা কতই না কল্যাণকর তোমাদের জন্য। ও আমার উম্মত, মনে রাখবা, ই'লামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাত, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা হলো নামাজ। শ্রেষ্ঠ আমলটা হলো নামাজ। এরপরে নবী বলেন, লা ইহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, মুমিনরাই ওযু করে সুন্দর মতো। সুবহানাল্লাহ। হাদিসের শেষে বলে, মুমিনরাই যত্ন সহকারে ওযু করে, মুমিনরাই যত্ন সহকারে ওযু করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমরা কয়েকটা বিষয় শিখলাম। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা। শুধু রমজানে কোরআন তেলাওয়াত করবো এমন না, আমরা কোরআনের নিয়মিত পাঠক হব। দ্বিতীয় আরেকটা বিষয় জানলাম যে মুত্তাকি কারা? ঈমান বিল গায়েব, যারা গায়েবে বিশ্বাস রাখে। বিশ্বাস 6টা জিনিস বলেছিলাম। এরপরে নামাজ কায়েম করা। কায়েম করা কি উদ্দেশ্য? 5টা উদ্দেশ্য বলেছিলাম। শর্তগুলা গুরুত্ব দেওয়া, রুকু সেজদা সুন্দর মতো করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু জানি কাকে বলে? চার নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। তাহলে সন্তান তার কাছে নিচে চলে গেছে, খেলতে গেছে, নামাজের কথা বলবেন না, এরকম বলা যাবে না? ওরে বলতে হবে, ওরে প্রতিদিন নামাজের কথা বলতে হবে। ওরে বাবা শোনা, যেইভাবে পারেন মহিলা নামাজে আনতে হবে, যেইভাবে পারেন মহিলা নামাজে আনতে হবে। এটা বলার সুযোগ নাই যে আমি 10 বছর বলছি আর বলবো না, 20 বছর বলতে হবে। 20 বছর বলছি, আপনার হায়াত যদি আরো 20 বছর থাকে, 40 বছর বলতেই হবে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আমাদের এলাকা পুরো রাষ্ট্রের মুসলমানরা নামাজি হয়, এই চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। নামাজ সম্পর্কে আরো বিস্তারিত আপনারা আমার একটা সংকলন সংগ্রহ করে নেবেন, মিম্বরের আমানত। 6 নম্বর খণ্ডে গুরুত্বপূর্ণ আলোচনা পাবেন। কোরআন সম্পর্কে 1 নম্বর খণ্ডে পাবেন। জ্ঞান বিজ্ঞান সম্পর্কে 1 নম্বর খণ্ডে পাবেন, মিম্বরের আমানত। 2 নম্বর খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ। 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম আর সুদ সম্পর্কে আলোচনা। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হবে মিম্বরের আমানত সার্চ করে এটা সংগ্রহ করে নেবেন। আপনি এটা লেখলে আপনার বাড়িতে এটা পৌঁছায় দিবে বাংলা বাজার থেকে। ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে। এখানে যদি কারো লাগে, গাড়ির কাজ না ভেঙে যদি পারেন তাহলে সংগ্রহ করতে পারেন। সময় আমি গাড়িতে যাওয়া পর্যন্ত গাড়ির কাজ টাজ থেকে ভাঙা যাবে না, ভাঙলে জরিমানা লাগবে না, বাইরে না। আমি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم। ইঞ্জিনিয়ার হাবিব সাহেব 20,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছে, আমরা দোয়া করবো। উবাইদুল্লাহ হাওলাদার 10,000 টাকা দিয়েছেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অন্যদিন আরেকদিন বিষয় দিয়ে দিতেন বেদাত, তাহলে আরেকদিন কোথাও আসলে বিষয় দিয়ে দিবেন বেদাত। কি বিষয়? শিরিক বেদাত। শিরিক বেদাত দিলে তো ওইটা সুবহানাল্লাহ, ওইটার আলোচনা আবার আরেক আলোচনা। শিরিক বেদাত সেটা আবার আরেক জগতের আলোচনা। একটা বিষয় আছে আর কি, যাই হোক। না না, এটা বিষয় হলো আপনার ওই যে এখানে লেখছে ক্যাম করা জায়েজ আছে কিনা। ক্যাম, ক্যাম মানে ওই যে দাঁড়ানো, বিভিন্ন আকীদার সংক্রান্ত বিষয় আছে। কি সংক্রান্ত বলেন তো? আকীদা। আকীদার সংক্রান্ত বিষয় থাকার কারণে বিষয়টা একটা লম্বা আলোচনার বিষয়। এরপরেও এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনার বাইরে প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ। রেজাউল করিম আপনার ভাই লুৎফুর রহমান ফরাইজ হিসাব ওনাদেরকে দিবেন, সুন্দর করে বলে দিবে। আমারে যদি দেন না, এটা একটা রসদ তৈরি হবে, আর কালকে দেখবেন কিয়ামত লাগবে দেশে। আমাদের নিয়ে কিয়ামত লাগানো খুব
একটা ফিকির চলে। যে বিষয়গুলো দিছে আপনারা দেখলে বুঝবেন, এগুলো আমি বলছি, প্রচুর বলছি। তো বলার পরে মোটামুটি ফতুয়া সর্বশেষ কাফের পর্যন্ত আসে, এরপরে আর ফতুয়া আসে না, এবং জানি না আরো কি কি আছে ইনশাআল্লাহ। তো এগুলো আছে, লম্বা লম্বা আলোচনা আছে। শিরিক বেদাত সার্চ দিবেন, ওখানে আসবে লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। ভাই একটা কথা শুধু বলি, দিনকে কঠিন বানায় না, সহজ। এটারে কি বানায় না, কঠিন বানায়। হালাল খাবেন, বিবিরে পর্দার সাথে রাখবেন, জানি বিশ্বাস যেটা করে বিবি পর্দার সাথে রাখবেন, হালাল খাদ্য খাবেন, চাকরিটা হালাল ভাবে করবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, রমজান মাসে রোজাগুলা রাখবেন, মরবেন সুন্দর করে জান্নাত যাবেন। সুবহানাল্লাহ। বানানো কি দরকার? এটাই যে হুজুর পূজা করবো কিনা ওটা দরকার নেই। আমার কথা হলো একটা কাজ, এটা না করলে আপনি সমস্যা নাই, করে দেন, সমস্যা নেই, এটা করা দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ মেহেরবান মাওলা, বায়াত উম্মে রাজেহ হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে দেন। 5 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে মাওলা, মেহেরবানি করে এই 5 জন ছাত্রকে ফকিহ, মুফতি, মুহাদ্দিস, জগৎ বিখ্যাত রব্বানি হাক্কানি আলিম হিসাবে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করে দেন, শিরক বেদাত কুফর থেকে হেফাজত করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়ে আল্লাহ মেহেরবানি করে যারা দান করেছে, যে যে নিয়তে দান করেছে তাদের নিয়তগুলো পুরো করে। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, মুরব্বিয়ান ইকরাম যারাই কবরে আছে, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গন্তব্যে রওনা করবো, সহিহ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে। উলামায়ে কেরাম যারা সফরে আছে, আল্লাহ প্রচুর কুয়াশাচ্ছন্ন রাত মাওলা, আল্লাহ আলেমদেরকে আপনি নিরাপত্তার চাদরে আবদ্ধ করে নেন। আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে যেন উলামায়ে কেরাম যার যার অবস্থানে বসতে পারে তৌফিক দান করেন। যে কোনো ধরনের অঘটন থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে একটা আবদার, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। প্রতিদিন কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআনের সাথে মহব্বত করার তৌফিক দান করেন, নামাজের সাথে মহব্বতের তৌফিক দান করেন। আল্লাহ নামাজ আমাদের পরম বন্ধু, কোরআনকে পরম বন্ধু বানানোর তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।